ও বান্দারা, জানতে চাও তোমার নবীরে কি দিছি? সকল সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। পেছনে কথা বললাম না কেউ, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। আমি ছোট মানুষ তো, পিছিয়ে দিয়ে কেউ কথা কইলে ডর করে, তো আমার ডর দেখাইয়া লাভ নাই। আমিন কর, খুব খেয়াল করে কথা শুনবেন ইনশাআল্লাহ। তাহলে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই, তাহলে বোঝা গেল সব নবীর যা আছে আমার নবীর তা আছে নাকি নাই? আচ্ছা, দুই একটু তালাশ করে দেখি তো আছে কিনা। এই পৃথিবীর ভিতরে সবাই আমরা একটা কথা জানি, সবচেয়ে সুন্দর নবীর কি নাম? তাহলে সবচেয়ে সুন্দর নবীর নাম হলো ইউসুফ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখি আমার নবীর মাঝে এই সৌন্দর্য আছে নাকি নাই, জানার দরকার আছে নাকি নাই? ইউসুফ নবী সবচেয়ে সুন্দর, এই কথা শতসিদ্ধ প্রসিদ্ধ একটা কথা। আবার নবীর থেকে এই ব্যাপারে হাদিসও এসেছে। আমাদের নবীর ছিল 11 জন স্ত্রী, 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, 9 জনের সাথে আমার নবী একসাথে সংসার করেছেন। এই 9 জনের ভেতরে 11 জনের ভেতরে সবচেয়ে বুদ্ধিমতী কিন্তু বয়স কম, ওনার নাম হইল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করেছে। আম্মা জানা আয়েশার যখন বয়স 18, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ কইয়েন, জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে যেটা বলা লাগে আমার জন্য দেরি কইরেন না, হ্যাঁ, যার যার বুঝমতো তেতে বইলা ফালাইয়েন, বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশার বয়স 18, নবী দুনিয়াতে নাই। এই আম্মা জানা আয়েশার আল্লাহ তো বুদ্ধি দিছিল, 2210টা হাদিস আম্মা জানা আয়েশা থেকে বর্ণিত হয়েছে। নবী একদিন ডাক দেয়া কয়, সাহাবারা তোমরা কি তোমাদের আম্মা আয়েশা কি চিনো নাকি? কই চিনব না কেন, আমাদের নানার নাম হইল আবু বকর সিদ্দিক, আপনি হইলেন আমাদের রুহানি পিতা, আপনার স্ত্রী হইল আম্মা জানা আয়েশা, ওনারে আপনি আদর করে ডাকেন হুমায়রা। সুবহানাল্লাহ কয় না? কেন চিনব না ওনাকে? ওনাকে তো আমরা চিনি। কয় ওনার ব্যাপারে জানো নাকি? কয় হ্যাঁ সব জানি। কয় না সব জানো না, তোমরা আয়েশাকে চিনে যাও। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না, লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় গোসল করা লাগবে আমরা জানতাম না, কখন মানুষটা নাপাক হয় আমরা শিখতাম না, সব আম্মা জানা আয়েশা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? সব তিনি জানিয়ে দিয়েছেন। নবীর প্রাইভেট যে কথাগুলো একটাও তিনি গোপন করেন নাই। এই জন্য আম্মা জানা আয়েশাকে নবী খুব বেশি আদর করতেন। মাঝে মাঝে নবী যখন আল্লাহর মাঝে বিলীন হয়ে যেতেন, ফানা ফিল্লাহ, আল্লাহর মাঝে যখন নিজেকে বিলীন করে দিতেন, অনেক সময় তিনি কোনো মানুষকে চিনতে পারতেন না। কাছাকাছি আসার পরে আবার স্থিতি অবস্থায় তিনি সব মনে পড়তো, সব বুঝে নিতেন। এশার নামাজের পরে আম্মা জানা আয়েশার ঘরের দরজায় এসে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দরজায় সালাম দিলেন। এটাই হচ্ছে ঘরে ঢোকার আদব। আপনি যার ঘরেই ঢুকবেন
দরজায় দাঁড়াইয়া আগে সালাম দেবেন। সবাই রাজি আছেন নাকি? বাড়িতে নিজের ঘরে ঢোকার সময়ও সালাম দেবেন। আজকে সালাম দিতে সুবিধা হবে, কারণ এই মহল্লার যারা আছেন আপনি তো জীবনে কোনোদিন সালাম দিছেন না, তো এবারই তো সালাম শুনলে ডরানোর কথা, কিন্তু আজকে আমি মাইকে বইলা দিতেছি, আপনারা গিয়ে সালাম দেবেন। উনি ভয় পাওয়ার কিছু নাই, সালাম দিতে লজ্জা লাগে না? পারবেন না ইনশাআল্লাহ? দরজা দাঁড়ায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি হয়তো মনে মনে কইব জীবনে যেই কাম না যদি হেই কাম, কারবারটা কি বুঝলাম না কিচ্ছু, কোনো সমস্যা নেই। নবীজি গিয়ে সালাম দিছেন, সালাম দিছে পরে আম্মাজান আয়েশা দরজা খুলে দিছেন। নবীজি খুব মজার কথা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবীজি আম্মাজান আয়েশাকে দেখে বললেন, মা নামতে তুমি কে? আয়েশাকে জিজ্ঞেস করতেছে তুমি কে? ওমা সুবহানাল্লাহ কয় না? নবীজিকে আয়েশাকে চিনেন না? তিনি ফানা ফিল্লাহ, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে নিয়েছেন। তার নিজস্ব অস্তিত্বকে তিনি আল্লাহর মাঝে হারিয়ে ফেলেছেন। তিনি আম্মাজান আয়েশার মতো যারে সবচেয়ে বেশি আদর করতেন, ওনারে জিগায় মা নামতে তুমি কে? সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশা মজা করে, নবীজি আম্মাজান আয়েশার লোকে খুব আনন্দ করতেন, মাঝে মাঝে দৌড় দিতেন, এই জায়গা থেকে ওই জায়গায় দৌড় দিতেন। কখনো নবী ফার্স্ট হতেন, কখনো আম্মাজান আয়েশাকে ফার্স্ট করিয়ে দিতেন। আম্মাজান আয়েশা খুশি মনে বলতেন আমি ফার্স্ট, নবী মনে মনে বলতেন আমি না জানি তুমি কেমনে ফার্স্ট। মানে আমি যদি দৌড় দেই তুমি পারবা? পৃথিবীর কোনো মানুষ পারবে আমার সাথে দৌড়াইয়া? তা আমি তো ইচ্ছে করে পিছনে পড়ে যাই, তুমি যেন খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? খুব মজা করতেন নবীজি। একদিন মসজিদে নববীর পাশে কুস্তি খেলা হচ্ছে, হাদিস। নবীজি এসে বললেন, আয়েশা খেলা দেখতে মন চায়? কাদের উড়না জড়িয়ে নাও। আম্মাজান আয়েশা ওড়না দিয়ে নিজেকে আবৃত করে নিলেন, নবীজির পেছনে পেছনে নিয়ে গেলেন। নবীজি উপর হয়ে বসলেন, আর আম্মাজান আয়েশা নবীর মাথার উপর দিয়া নবীর উপরে ঝাপটে মেরে খেলা দেখলেন অনেকক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? তখন নবীজি অনেকক্ষণ পরে বললেন, আয়েশা চলো ঘরে চলে যাই। তখন নবীজি ঘরে চলে গেছেন। তো আদর করতেন আম্মাজান আয়েশাকে, কারণ 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই কথাটা বলার উদ্দেশ্য আমার, তা আম্মাজান আয়েশা ওনাকে দেখে বলতেছেন, মা নামতে তুমি কে? আম্মাজান আয়েশা কয়, মজা করেন? তা আমি মজা পারি না? আপনি যেমন পারেন আমিও তো পারি। ভাই এদিকে এদিকে, এটা না কথা হইলো, আমরা ভিতরে একটা চুক্তি হইলো যে আমরা একজন আরেকজনের দিকে চাইয়া থাকবো, আপনি দুই দিকে চাইয়া রইছেন। আমিন কন। তার নবী যখন বললেন তুমি কে, আম্মাজান আয়েশা কয়, দেখি আমিও মজা করি। আম্মাজান আয়েশা বললে, আনা আয়েশা, আমি আয়েশা। কয় আয়েশা কে? কয় আয়েশা চিনেন না? আয়েশা হচ্ছে আবু বকরের কন্যা। সুবহানাল্লাহ বলবেন না? কি মজা চলতে আছে দেখেন। আয়েশা হইল আবু বকরের কন্যা। আবার আল্লাহর নবী কয়, কোন আবু বকর? আর আয়েশার কি কোনো নাম আছে নাকি? আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। নবীজি আদর করে হুমায়রা ডাকতেন, লাল সুন্দরী। এমনি আম্মাজান আয়েশা সুন্দরী ছিলেন। আবার নবী ডাকতেন, আমার হুমায়রা, আমার হুমায়রা। নবীজিকে আম্মাজান আয়েশা বলে, আপনার হুমায়রা হইল আয়েশা। আয়েশাকে? আবু বকরের কন্যা। আবু বকরকে? আবু বকর মুহাম্মদের সাহাবা। মোহাম্মদকে? সুবহানাল্লাহ কয় না? আম্মাজান আয়েশা বুঝে ফেলছেন নবী আর এখন নিজের মাঝে নাই, আর আগানো ঠিক হবে না। আম্মাজান আয়েশা চুপ মেরে ঘরের কোনায় বসে আছেন, নবীজিও বসে আছেন। কিছুক্ষণ পরে নবীজি ডাক দেয়, কয় আয়েশা। আয়েশা চুপ মেরে আছে, কথা কয় না। কয় আমার হুমায়রা। আবার আম্মাজান আয়েশা কয়, হুমায়রাকে? কয় হুমায়রা আমার আয়েশা। কয় আয়েশাকে? কয় আয়েশা হইল আবু বকরের কন্যা। কয় আবু বকরকে? কয় মুহাম্মদের সাহাবা। কয় মুহাম্মদকে? এবার নবীজি জড়াইয়া ধরে কয়, তোমার প্রাণের স্বামী। আমি বলছিলাম সকল নবী এবং রাসূল মিলে যাও, আমার নবীজি আকাইতা। আম্মাজান আয়েশা ঘরের ভিতরে শুয়ে আছেন, প্রচন্ড গরম, ভ্যাপসা গরম। আমার নবী এশার নামাজ পড়ে দরজায় এসে নক করলেন।
আম্মা জান আয়েশা দরজা খুলে দিলেন। নবী ডাক দিয়ে কয়, আয়েশা বড় গরম, ঘরের ভেতরে খেজুর পাতার পাটি বিছাও আঙ্গিনায়, দেখি একটু আরাম করি, মৃদু মন্দ বাতাস আছে। ঘরের সামনে পাটি বিছানো হলো। আম্মা জান আয়েশা আসন পেতে বসলেন। নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন। আল্লাহর নবী আনন্দে শুয়ে আছেন। আম্মা জান আয়েশা এত কাছে পেয়ে কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দিচ্ছেন। নবী আনন্দে চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা কয়, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস, এমন আবহাওয়া, মজার আবহাওয়া পাওয়া যায় না। নবীর সাথে একটু মজা করে কথা কই দেখি। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ নবী নাকি খুব সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? কয় হ, ইউসুফ নবী তো অনেক সুন্দর। কয় আপনিও তো সুন্দর। কয় সন্দেহ আছে নাকি? কয় না না, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফও নবী, আপনিও নবী, তো সমান সমান হয়ে গেল। আপনি না বলে সেরা নবী। সুবহানাল্লাহ কয় না? তো ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো পার্থক্য কি? দুইজন তো একই রকম। আবার আল্লাহর নবী মুচকি হাসি দিয়া কয়, শোনো শোনো শোনো, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী। আমি নবীদেরও ইমামুল মুরসালিন, তিনি সকল রাসূলগণের ইমাম। এই নবীজির তিনটা বিখ্যাত উপাধি আছে, আর যার কারো নাই। একটা হলো তিনি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? প্রমাণ কি? তিনি যে রহমাতুল লিল আলামিন। ও গাজীপুরের মুসলমান, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, ফরজ হোক আর ওয়াজিব হোক, সুন্নত হোক আর নফল হোক, 5 ওয়াক্ত নামাজে আমরা বারবার আল্লাহকে জানিয়ে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ বলবেন? তার জন্য সমস্ত প্রশংসা। এখন আপনি যদি বলেন যে হুজুর রব কারে কয়, আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন খালেক কারে কয়, আমি এক কথায় বলতে পারবো। যদি বলেন মালেক, তাও এক কথায় বলতে পারবো। যদি বলেন রাজ্জাক, তাও এক কথায় বলতে পারবো। যদি বলেন হাইয়ুল কাইয়ুম, তাও এক কথায় বলতে পারবো। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর রব কারে কয়, এক শব্দে বলেন দেখি। আমি অনেক গবেষণা করেছি, আমি অনেকগুলো লুগাত খুঁজে খুঁজে দেখেছি, ওলামায়ে কেরামের সাথে কথা বলেছি। রব এমন একটা শব্দ যেটা এক কথায় বোঝানো যাবে না। অন্তত রব কারে কয় বুঝাইতে হলে 5টা লাইন লাগবে। কয় লাইন? আরে ঘুমাই গেছেন সব? তো কারে জিগাইতে আসছেন? কয়টা লাইন? আরে জোরে কথা কোন, কয় লাইন? উনি মাথা লারে কয়, সবার যেই মত আমারও হেই মত। কয় লাইন? 5টা লাইন ছাড়া রব কারে। বাবা আপনাকে বসে যেতে হবে, আপনি ফিক্স করে দিয়ে বসেন, আর একবার উঠবেন না আপনি। রব 5টা লাইন দিয়া রব বুঝানো লাগে, আর আগে রব বুঝানো যাবে না। আমি একটা একটা করে লাইন বলি, আপনি খেয়াল করেন। বান্দার যা দরকার, বান্দাকে, আহা বান্দাকে আমরা, আমাদের যা দরকার, বান্দার যা দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারছেন? কিছু কিচ্ছুই বুঝতে পারেন নাই আপনি। ওজন বুঝছেন এই কথা? বান্দার যা দরকার, অর্থাৎ আমাদের সকল মানুষের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। সুবহানাল্লাহ কয় না? বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না, কখন দরকার তাও জানে না, কি পরিমাণে দরকার জানে না, বান্দা চাইতেও পারে না। এই জন্য বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজন মতো
পরিমাণ মতো চাওয়ার আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি যদি বলেন হুজুর এমন একটা জিনিসের নাম কোন যেটা আমরা জানি না, আমাদের দরকার, এখন বললেই বুঝবেন। আপনার আব্বা আপনার আম্মা মধুর বাসরে চলে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, কাজী সাহেব বিবাহ পড়াইছে, ইমাম সাহেব দোয়া করে দিয়েছে, সবাই মিলে বরযাত্রী গিয়ে সব কারবার শেষ, বিয়ে শাদী শেষ, নববধূকে ঘরে নিয়ে আসা হলো। আপনার আব্বা আপনার আম্মাকে একটা বাসর ঘরে দেওয়া হলো, দুইজন মিলে মধুর বাসরে ঢুকে গেল, মধুর মিলনে লিপ্ত হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে তারা যখন মধুর মিলনে লিপ্ত হলো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি দৌড় দিয়া গিয়া একসাথে হয়ে গেছে। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। মেডিকেল সায়েন্স বলে এক এক ফোঁটা পানির ভিতরে কোটি কোটি জীবন থাকে। যখন দৌড় দিল পানি, মায়ের রেহেমের মুখটা খুলে গেল, একটা জীবন দৌড় দিয়ে ভিতরে ঢুকে গেল। আল্লাহর কুদরত, আল্লাহ মুখটার সাথে সাথে বন্ধ করে দিলেন। একটা জীবন ঢুকার পরে রেহেমের মুখটা বন্ধ হয়ে গেল, বোতলের মুখ বন্ধ, বাকি জীবনগুলা চতুর্দিক দিয়ে দৌড়তে আছে। ওই যেইটা ভিতরে ঢুকছে ওটারে চোখ পাক দেয়, চোখ রাঙ্গায়, ধমক দেয়, কয় বাইরে আসো, তুমি ঢুকে গেছো, আমাদেরকেও ঢোকাও। ভাই আল্লাহর কুদরত, দৌড়া দৌড়ি করে করে রাগ দেখাইয়া বাকিগুলো মরে যায়। ওই যুদ্ধ করে একটাই জিতে যায়, ওই জীবনটাই তোমার জীবন আমার জীবন, ঠিক কিনা? তুমি এমনি 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 টিকো না, যুদ্ধ হয়েছে, তোমার লোকে ঘুষাঘুষি হয়েছে, তোমার সাথে মারামারি হয়েছে, কুস্তি হয়েছে, সবাই হেরে গেছে, তুমি জিতে গেছো। তুমি জিতে গেছো বলে দুনিয়াতে এসেছো, নাইলে তুমি ওখানেই মরে যেতা, ঠিক কিনা বলে? তুমি জিতে গেছো। এখন 2 ফোঁটা পানি, কোরআন বলছে এই 2 ফোঁটা পানি 1 ফোঁটা রক্ত হয়ে যায়, 1 ফোঁটা রক্ত 1 টুকরা গোশত হয়ে যায়। এই গোশত আস্তে আস্তে প্রলম্বিত হয়, বড় হয়, এটার ভিতরে নাক হয়, মুখ হয়, চোখ হয়, কান হয়, হাত হয়, পা হয়, এবং আল্লাহ ফুক দিয়ে তার রূহ তার ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা এখন রূহ পেয়েছে, বান্দা এখন জীবন পেয়েছে। মা রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে বাবা হাত দিয়া দেখে মা নাই, গেল কই, গেল কই। পেটের ভিতরে সন্তান এখন বড় হইতেছে, মাথা দিয়া ঢুস মারে, হাঁটু দিয়া গুতা মারে, মায়ের কলিজায় লাগে, মার ঘুম ভেঙে যায়, জানালার শিক ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। মুসলমান, তুমি এখন পেটের ভিতরে বড় হচ্ছ, তোমার তো খাবার লাগবে, তুমি তো জানো না তোমার